5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ধর্মীয় সহিংসতার অভিযোগ এনে অপপ্রচার যেন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অনেক ঘটনারই সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এবার মিথ্যা প্রমাণিত হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দেয়া বিভ্রান্তিকর তথ্য। গত 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয় গত 4.5 মাসে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন নিহত হয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত বলছে ভিন্ন কথা। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে উল্লেখ করা নিহত 23 জনের মধ্যে 22 জনেরই মৃত্যুর কারণ উদ্ঘাটন করেছে সরকারের তদন্ত কমিটি। এর মধ্যে সীতাকুণ্ডুর সুকুমার দাস, যিনি মূলত আত্মহত্যা করেছেন, কিন্তু তাকে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বলে অভিযোগ করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ সদরের শিক্ষার্থী তন্ময় কুমার দাস পানিতে ডুবে তার মৃত্যু হয়েছিল। গাইবান্ধা সাতঘাটা উপজেলার শ্রীধামচন্দ্রের মৃত্যু হয়েছিল অবৈধ বিদ্যুৎ লাইনকে কেন্দ্র করে বিরোধের জেরে। সুদের ব্যবসাকে কেন্দ্র করে হওয়া বিরোধে প্রতিপক্ষের আঘাতে মৃত্যুবরণ করেছেন খাগড়াছড়ির চুমকি রানী দাস। ঠিক এভাবেই 22 জনের মৃত্যুর ভিন্ন ভিন্ন কারণ খুঁজে পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, অথচ তাদেরকে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বলে চালিয়ে দিয়েছিল বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের কেউই সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যুবরণ করেননি, বরং রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে বিব্রত করার চেষ্টা করছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। এই তালিকার মধ্যে এমনও ব্যক্তি আসলে নাম দেওয়া হয়েছে, যিনি আসলে আহত হয়েছিলেন একটি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইখানে এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, স্বৈরাচারের পক্ষ হয়ে যারা লিফলেট বিতরণ করবে তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে। এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরো বড় হয়। আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুভ নিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তিনি বলেন, নানান জায়গায় চাঁদাবাজির যেসব তথ্য পাওয়া যাচ্ছে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে ক্র্যাকডাউন করতে হবে। প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে অকার্যকর করতে চায় পতিত ফ্যাসিবাদী শক্তি। অবৈধভাবে আয় করা অর্থ রাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে বলেও মন্তব্য প্রেস উইংয়ের। এই রোজার মধ্যে যাতে জিনিস বেলায়েত হোসেন, এখন, ঢাকা। কেউ যেন